হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এসে গেছি উল্টো রথের সেকেন্ড পার্ট নিয়ে। ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে, এবার থেকে চেষ্টা করব তাড়াতাড়ি আপলোড দেওয়ার। রথ টানতে টানতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তোমরা তো দেখতেই পাচ্ছ। তবুও সেই প্রথম থেকে প্রচুর মানুষ আনন্দ করে নাচতে ব্যস্ত, কারণ ওদের এখনও ফুল এনার্জি আছে। কারণ এই আনন্দটা আবার আসবে একটা বছর পর, তাই কেউ সুযোগ ছাড়ে না। কারণ আমাদের জীবনে তো আনন্দ কিছুক্ষণের জন্য আর কষ্ট সব সময়ের জন্য, তো কিছুক্ষণের সেই আনন্দটাকেই উপভোগ করতে হবে, তবেই জীবন সুন্দর। যাই হোক, তো অনেকটা অন্ধকার হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমরা ইস্কনের প্রায় কাছাকাছি এসে গেছি। প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, কারণ 10 মিনিটের রাস্তাটাকে আমরা আগু পিছু করে এত হেঁটেছি যে পায়ে প্রচুর ব্যথা করছিল, আর মানে হাঁটতেই পারছিলাম না। তারপর ইস্কন থেকে যখন ফেরার সময় প্রায় কিছুটা হেঁটে এগিয়ে আসার পরে তারপর তো বাধ্য হয়ে টোটোতে করে বাড়ি আসতে হয়েছিল। তো আমরা ইস্কনের কাছে এসে গেছি। এটা হচ্ছে ইস্কনের মেন গেটটা। তো আমরা ইস্কনের ভেতরে ঢুকে পড়েছি। এখানে প্রচুর মানুষ, সবাই মানে ক্লান্ত হয়ে গেছিলো হেঁটে, এখানে এসে বসেছিল। এখানে ভোগ দেওয়া হচ্ছিল। এই যে তোমাদের দাদা ভাই আর অয়ন ভাই দাঁড়িয়ে লাইন দিয়েছিল, কিন্তু ভোগ পায়নি। এতক্ষণ লাইন দিয়ে আর কে দাঁড়াতে পারে। তো যাই হোক, তারপরে এক এক করে রথ ঢুকছে। এটা হচ্ছে সব থেকে প্রথম ওই যে বলরাম, যেহেতু দাদা, বলরামের রথ ঢুকে গেছে। তারপর এটা হচ্ছে সুভদ্রার রথ, তারপরে আসবে জগন্নাথের রথ। এত ভিড়ে চাপের মধ্যে প্রচুর গরম হচ্ছিল। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার দিদি, মানে এটা আমার ননদ হয় আর কি, নবদি। এটা এদিকে পিউ আছে, আর এটা দিদা। তো সব রথ ঢুকে গেছে। আর হচ্ছে ভিড়ের মধ্যে আমরা সবাই ছন্নছাড়া হয়ে গেছিলাম। মামুনি আরে আলাদা হয়ে গেছিলো, আমরা আর তোমার দাদাভাই এদিকে আলাদা হয়ে গেছিলাম। আর এক সাইডে আমার ননদারে আলাদা হয়ে গেছিলো, ওদেরকে খুঁজেই পাইনি। তারপর ইস্কনের ভেতরে এসে এক একজনের সাথে সবার সাথে দেখা হলো। তারপরে তো রথ থেকে জগন্নাথ দেবকে নামানো হচ্ছে, সেই ঠাকুর ঘরের মধ্যে সেই আসনে বসানো হবে। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখনের জন্য টাটা।